নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিনে আমরা আলুর খবরাখবর নিতে চলে এসেছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। এই মুহূর্তে আমরা ধূপগুড়ি ব্লকের একটি মাঠে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে যেদিকেই নজর যাচ্ছে বেশ শুধু মাঠে আলু পড়ে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আলু খোদাই চলছে। আজকে হচ্ছে 29শে মার্চ 2025, দিন শনিবার। তো আমাদের সঙ্গে রয়েছেন গ্রামের কৃষক এবং আলু ব্যবসায়ীরা। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? অসীম সাহা। অসীম বাবু, আর সাথে আপনাদের সকলকে নমস্কার জানাই। অসীম দা, আপনার যে দোকান রয়েছে ধূপগুড়িতে, এটি কোথায় অবস্থিত? সুপার মার্কেটে। আপনার দোকানের নাম কি? রাজা পটেটো। ফোন নাম্বারটা একটু বলুন। 8944010794। আমরা যে গ্রামটিতে রয়েছি কৃষক বাবু, এই গ্রামটির কি নাম? এই গ্রামটির নাম হচ্ছে মধ্যবাগানী বৈদ্যদাস। আজকে আপনাদের এই ধূপগুড়ি ব্লকে অসীমদা, আলুর কি দাম আছে? সাদা জ্যোতি আলু হাতে নিয়ে রেখেছেন, আলুর দাম কি আছে এখানে? 8 টাকা 50 পয়সা। আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দেন। 8944010794। 8 টাকা 50 পয়সা মানে প্রতি কেজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি সাদা আলু, সাদা আলু, জ্যোতি জ্যোতি। সাদা জ্যোতি আলু। এটা কি মাঠের দাম না কি বেচেছে এটা? দামটা কি? লোডিং 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 বলতে এটা হচ্ছে ধান এই বস্তা রেডি মাল আর কি। মানে একদম এই যে চাষির দাম আছে 80,000, 8 টাকা। 8.5 টাকা হচ্ছে আমার লোডিং। হ্যাঁ, 8.5 টাকা হচ্ছে লোডিং। অলরেডি কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি এখন। এদিকের আবহাওয়া কেমন রয়েছে? দক্ষিণবঙ্গে তো গরমে টেকা যাচ্ছে না। এদিকে ওয়েদার একটু খারাপ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে মোটামুটি কত প্যাকেট আলু কিনছেন? আজকে মোটামুটি ধরেন ওই 1200 প্যাকেটের মতো কিনছি। কোথায় পাঠাবেন? লোড তো হচ্ছে দেখতে পাচ্ছি। কোথায় কলকাতা যাবে? কলকাতা। কলকাতা। এখন আলু আপনাদের এই ধূপগুড়ি থেকে কোথায় কোথায় যাচ্ছে মূলত? কলকাতা যাচ্ছে, আসাম যাচ্ছে, সব জায়গাতেই যাচ্ছে। আপনি তো এক্সপোর্টার। এক্সপোর্ট কেমন করছেন এবছর? এবছর বলতে বাংলাদেশে এক্সপোর্ট এবার হওয়ার সম্ভাবনা খুব কম। কেন কেন? এটা সেদিনে বলছিলেন। না না, ওই দেশে হচ্ছে ফলন এবার বেশি আছে। বাংলাদেশে ফলন বেশি আছে? ফলন বেশি আছে, আর তারপর ওই দেশে গন্ডগোলও চলতেছে, মানে এক্সপোর্ট হওয়ার সম্ভাবনা নাই। গত বছর কেমন আলু পাঠিয়েছিলেন? আগের বছর কমপক্ষে 70 গাড়ির মতো পাঠানো হয়েছিল। আজকে বাজার কি আপ আছে না ডাউন আছে? ঠিকই আছে, একটু আপই আছে। আর লাল হল্যান্ড আলুর দামটা জানা আছে নাকি? লাল হল্যান্ড যে আজকে বাজারটা কি সেটা সঠিক বলতে পারছি। আমি শুনছিলাম যে 12.5 টাকা এরকম নাকি অ্যাপ্রক্স হতে পারে, কারণ আমি হচ্ছে মেনলি তো এখন সাদাটাই করছি। সাদা আলুর নিয়ে মূলত রয়েছেন অ্যাজ এ ট্রেডার। এখন মানে আলু কেমন, বাইরে চাহিদা কেমন রয়েছে মোকামে? আলুর ব্যাপক চাহিদা ঠিকই আছে। দাম যেহেতু কম, তাতে সাধারণ মানুষ কি বলছেন যেখানে আপনারা আলুটা পাঠাচ্ছেন? না না, এখন যেহেতু কম আছে, পরে কাঁচামাল তো বলা যায় না, কিন্তু বাড়তেও পারে। এবার বলা ওরকম ভাবে পারফেক্ট বলা যাচ্ছে না, কিন্তু বাড়তে পারে। এবারে আপনার পাশে কৃষক দাদা রয়েছেন। আমি কৃষক দাদাকে একটু মাইকটা নেওয়ার জন্য অনুরোধ করব। কৃষক দাদা, আপনার নামটা ফার্স্টে একটু বলুন। মাইকটা নেন। আমার নাম সুকান্ত রায়। সুকান্ত বাবু, আলুর যে ধরুন আপনারা এখানে তুলছেন, আপনাদের যে গ্রাম রয়েছে এটা ধূপগুড়ি ব্লক অন্তর্গত, এখানে আলুর ফলন কেমন পাচ্ছেন? আপনাদের এদিকে তো 33 শতকের বিঘা। হ্যাঁ, ফলন আছে মোটামুটি, আলুর ফলন ভালো আছে। বিঘা মোটামুটি 80 প্যাকেট 90 প্যাকেট আসতেছে। 33 শতকের বিঘা 80 থেকে 90 প্যাকেট। আগের বছরের চাইতে ফলন কম না বেশি? আগের থেকে একটু কম আছে। আগের বছর যখন আলু বিক্রি করছিলেন তখন যে দামটা এক প্যাকেটে পেয়েছিলেন, এবছরে সেই দামটা 1 কুইন্টাল আলু বেচে পাচ্ছেন। কি বলবেন এটা নিয়ে? 1 কুইন্টাল থেকেও কম। 1 কুইন্টালের থেকেও কম। মনে করেন যে 1 প্যাকেটে 2 প্যাকেট। হ্যাঁ, আর যদি 1 প্যাকেট যত বিক্রি করতাম, এখন 2 প্যাকেটও তা হচ্ছে না। আমি যেটা প্রথমে বলতে চাইলাম, আলুর মানে যে তুলনায়, মানে ধরুন আলুর চাষের যা খরচ, আপনারা যা প্রোডাকশন কস্ট, তার তুলনায় তো দাম পাচ্ছেন না। এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি বলবো, কারণ সরকার কি করবে না করবে সরকার বুঝবে। আমরা কি করবো? আমরা কৃষক মানুষ, কৃষি করছি। এই বছরে আপনি চাষি হিসেবে কতটা পরিমাণ জমিতে আলু বসিয়েছিলেন এবং কতটা? মোটামুটি আমি বলুন। 3 একর লাগাইছি। 3 একর? 3 একর জমিতে আলু চাষ করেছেন। কতটা বিক্রি করেছেন আর কতটা রেখেছেন? বিক্রি একটাও করতে পারি না এক্স পর্যন্ত। মানে সবটাই রাখছেন? মানে ঘরে গোলা করে রাখতেছে আর কি। আলু গোলায় মানে ডাম্প করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় রাখবেন এগুলো? বাড়িতে এরকম প্যাকেট অবস্থাতেই থাকবে? প্যাকেট অবস্থায় থাকবে। কিন্তু আমি তো জানি যে দক্ষিণবঙ্গের এই মানে হুগলি, বর্ধমানের কিছু কিছু জায়গায় বা বাঁকুড়া, ওখানে তো খোলা মাঠে একদম পাহাড় করে রাখে আলুটাই। আপনারা এরকম কেন রাখেন? প্যাকেটে ওটাকে মানে ডাবল কাম করতে হচ্ছে। আর প্যাকেটে রাখলে পরে কি আমাদের সুবিধা হচ্ছে, বাড়িতে যখন তখন নিতে পারছি, বা বিক্রি করলে পরে আমার সুবিধা হচ্ছে ঢালাই বেচা করতে। আলুটা যখন বেচবেন, দাদা একটু পাশাপাশি দাঁড়াও অসীম বাবু, ধরুন আলুটা যখন বেচবেন
স্টোর থেকে। বন্ড তো বিক্রি করবেনই, মোটামুটি কত টাকা দাম চান যখন আলুটা উঠবে তখন, মানে আলুটা বিক্রি করবেন তখন? সেটা মোটামুটি 1,20-25,000 হলে ভালো হয়। মানে 200 প্যাকেটের হিসাবে বলছেন? হ্যাঁ, গাড়ি হিসাব গাড়ি হিসাবে বলছেন। আর মাইকটা আরেকবার অসীমদাকে দেওয়ার জন্য অনুরোধ করবো। অসীমদা, এখন ধরুন যা পরিস্থিতি রয়েছে তাতে এবার আপনারা কাজ করুন, যেমন কাজ করছিলেন করুন। আমি অনেকটা দূর থেকে দেখতে পেয়ে এলাম, দেখলাম দুপুরবেলা মাঠে কোথাও চাষি নেই, শুধু আলুর বস্তা দেখতে পাচ্ছি, সেজন্য আমি ছুটে এলাম এখানেতে ভিডিও করতে। আলু ধরুন এবছর 80% কৃষক আলু রাখছে। হ্যাঁ 80% কৃষক রাখছে। হ্যাঁ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ঠিক। আর ধরুন অ্যাজ এ ব্যবসায়ীরা আলু স্টক কম করছে, যা হচ্ছে কিনে বিক্রি করে দিচ্ছে, রেশনে পাঠাচ্ছে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে? আলু বলতে কি, কাঁচামাল যেহেতু এবছর একটু প্রোডাকশনও কম আছে, তারপরে এখন তো বাড়া সম্ভব নয়, কিন্তু পরে বাড়লে বাড়তে পারে, এটা তাতে একটা আইডিয়া যে সামান্য কিছু বাড়তে পারে। আমি গত বছরেও যখন ধূপগুড়ি এসেছিলাম ভিজিট করতে, তখন আমি আপনাদের এলাকাতে এসেছিলাম, আপনার যেখানে বাড়ি সেখানেতে আপনি নিয়ে গেছেন। কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় বাড়ছে, অন্য রাজ্যে কিছু শর্টেজও আছে। শর্টেজ আছে? হ্যাঁ, কোন কিছু কোন রাজ্যে বলে মনে হয়? ইউপিতে তো শর্টেজ আছে, কারণ ওদিকে হচ্ছে ওই অনেক আলু তো ধরেন ওখানে হচ্ছে, কারণ হচ্ছে কুম্ভ মেলা হয়তো অনেক আলু ওখানে একটা যেটা দরকার তার থেকে অনেক লোক ওখানে, যে মানে কয়েক কোটি লোক হয়েছিল, তাতে একটা আলুর একটা মানে শর্টেজের দিকে, ওটা একটা যে অনেক আলু খাওয়া হয়ে গেছে, ওর জন্য একটা শর্টেজের দিকে, ওইদিকেও একটা আছে, ফলনও কম আছে, এদিকে একটা ধরেন প্লাস পয়েন্ট। কিন্তু এদিকেও একটু যে ওরকম আগের বছরের যে ফলন, সেরকম ফলন একটু শর্টেজ আছে, তাতে ধরেন এখন না বাড়লেও কিন্তু বাড়বে আগের বছর তুলনায়। এবার ওরকম হবে না, কিছু বাড়লে বাড়তে পারে, এটাই আর কি ধারণা। তাহলে আলু নিয়ে শেষমেশ আমাদের দর্শকদেরকে কি বার্তা দেবেন দাদা? যে আলু এবার ধরেন যে ওই আগের মতন যে বাড়বে আগের বছর মতো, সেটা কোনো বলা যাচ্ছে না। সামান্য বাড়লে বাড়তে পারে, নাহলে এই বাজার লেভেলেই আর কি বিক্রি হয়ে যাবে সামান্য। অ্যাজ এ কৃষক আপনি এই বছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছিলেন? এবছর আমি ধরেন 40 বিঘা করছি। বাবারে, 40 বিঘা? হ্যাঁ নিজে? হ্যাঁ নিজে। দাদা তো নিজেই বললো, কত বললেন? 3 একর। তো আপনি যেটা বলছেন অন্যান্য বছর চাইতে কি ফল মানে চাষ কি কম করেছেন না বেশি আপনি? এবছর আমি একটু কমই করছি। আর দাদা কি আগের বছর চাইতে কম না বেশি? বেশি করেছিলেন। মানে কত? 1 একর বেশি করেছেন, মানে স্বভাবতই চাষ তো বেড়েইছে। আচ্ছা, আরেকবার যদি মানে কেউ যদি আলু কিনতে আপনার জন্য যোগাযোগ করে, একটু যদি ফোন নাম্বারটা শেয়ার করে দেন। 8944010794। কোথায় জানো প্রতিষ্ঠানটি আপনার? আমার সুপার মার্কেটে, ধূপগুড়ি সুপার মার্কেট। কি নাম প্রতিষ্ঠানের? রাজা পটেটো কোম্পানি। যদি কন্ট্যাক্ট করে কোথায় কোথায় আলু দেবেন? কন্ট্যাক্ট মানে যেখানে চাবে সেখানেই দিতে হবে। দামে পোষালে যদি ইসে হয়, যেখানে চাবে সেখানেই দিতে পারবো। বেশ, থ্যাংক ইউ দাদা। তো দর্শক বন্ধু, নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সরাসরি দেখালাম মাঠ থেকে, ধূপগুড়ির একটি মাঠের আমি আপনাদেরকে সরাসরি চিত্র দেখালাম। এই হলো ধূপগুড়ির আলুর স্যাম্পেল এবং আলুর বর্তমান স্থিতি, যাকে বলে পরিস্থিতি। দেখতে পাচ্ছেন আলু লোড করে একদম সরাসরি গাড়ি চলে যাচ্ছে। এটা ডাম্প করবেন নাকি? ডাম্প করবেন, গাদা দিয়ে রাখবেন। তো একদম পুরো ডাম্প করার জন্য কৃষকরা কিন্তু নিয়ে চলে যাচ্ছেন, সরাসরি বাড়িতে নিয়ে যাচ্ছেন। তো আরেকটি জমিতে দেখতে পাচ্ছি এখানেতে আলু তোলা হচ্ছে। ধূপগুড়ির ব্লকের একটি জমিতে রয়েছে, এখানেতে আলু দেখতে পাচ্ছেন একদম বাছাই চলছে, একদম বড় আলু, ছোট আলু, মাঝালা আলু, এরকম চলছে। এখানে কি মানে, বাবু নমস্কার, কি নাম আপনার? যদুনাথ কি রায়। যদুনাথ রায়। আলু এখানে যে বাছাই হচ্ছে, এগুলো মানে কি বাছাই হিসেবে দাম হয় নাকি? মানে বাছাই হিসেবে দাম হয়। ছোট গুলো এগুলো একরকম দাম সব। এগুলো কি মানে নিজে বিক্রি করছেন না রাখছেন নিজে? এখন বর্তমান নিজে রাখছি। কি দাম আছে এদিকে আজকে আলুর দাম? 70-75 করে। 70-75 হাজার? হ্যাঁ। মানে মাঠে দাম দিচ্ছে? মাঠে দাম দিচ্ছে 70,000। দাদা বলছে 70,000 টাকা। আলু কি মানে বিক্রি করছেন না স্টোরে রেখে দিচ্ছেন না এগুলো কোথায় রাখবেন? এখন বাড়িতে রাখবো। ডাম্প করে, ডাম্প। পাইকারি আসে না, কোনো বেচা বিক্রি নেই এখানে, কি করে আলুটা? একটু নেন, মাইকটা নেন একটু, আপনি নেন। নমস্কার, কি নাম আপনার বাবু? আমার নাম মহেশ রায়। মহেশ বাবু। বাবু, আলুর যে ন্যায্য দাম পাচ্ছেন না আপনারা, মানে কৃষক শ্রেণীরা, এটা নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে কি বলবেন সরকার বাহাদুরের কাছে, যাতে সরকার এই দিকটাতে একটু দৃষ্টিপাত করে? কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে কি বলার আছে? বলা তো কিছুই নেই। আমাদের পার বিঘায় 35,000 টাকা খরচা। হ্যাঁ, এখন আমরা আলু বিক্রি করতেছি পার বিঘায় ধরেন যে 20-22,000 টাকা। এর কি করে কি হবে? এটা কোনো সংসার হবে? আলুগুলো প্যাকেটিং করে ঘরেতে রেখে দেবেন এইভাবে? হ্যাঁ, এইভাবে। অনেক জায়গায় তো দেখতে পাই ফাঁকা থাকে, ফাঁকা থাকবে না, এটা না, ফাঁকা অবস্থায় থাকবে না।
তো দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে দেখালাম ধূপগুড়ি, এই গ্রামটার কি নাম? এটা মধ্যবড়া গাড়ি। তো আমি আপনাদেরকে সরাসরি দেখালাম এখানেতে কৃষকরা আলু তুলছেন এবং আলুর কিন্তু ন্যায্য দাম কৃষকরা পাচ্ছেন না, এটাই কৃষকদের মূল বক্তব্য। দর্শক বন্ধু, লাইভটা একটু শেয়ার করবেন, মানে এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।